আল হাসান আল হুসাইন জান্নাতি দুইটা ফুটন্ত গোলাপ, যুবকদের জান্নাতের সরদার গো। তাম পৃথিবীর মধ্যে যত যুবক জান্নাতের মধ্যে যাবে, এই জান্নাতের সরদার আমার নবীজির কলিজার টুকরা, মা ফাতেমার কলিজা, হাসান হুসাইন শেরে খোদা হযরত আলী। ও মুসলমান হৃৎপিণ্ড, এই জানের জান মুসলিম মিল্লাতের ইমাম, মুসলিম মিল্লাতের ইমাম আল হাসান আল হুসাইন। ও যুবক বন্ধুরা, হাসান হুসাইন হবে যুবকদের জান্নাতের সরদার, মা ফাতেমা হবে তাম পৃথিবী নারীদের সরদারিনী। এ যুবক বন্ধুরা, আর রাহমাতুল লিল আলামিন হবে গোটা বিশ্ববাসীর জান্নাতের সরদার। আর শের খোদা হযরত আলী হলো পৃথিবী থেকে জান্নাত পাওয়ার এক মুসলমান সৌভাগ্যবান পুরুষ। পৃথিবীর মধ্যে এই পাক পাঞ্জাতনের আলোচনা, পৃথিবীর মধ্যে যাদের অন্তরের ভিতরে নাই, যাদের মহব্বত নাই, যাদের অন্তরের ভিতরে মহব্বত নাই, কেমনে করে মুসলমান দাবি করে আমার বুঝি আসে না। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? বন্ধুগণ আমার, এই পৃথিবীর মধ্যে মীর মুশাররফ হোসেন লেখলেন, হায় রক্ত বিষাদ সিন্দুর পড়িয়া আমরা কত কি বুঝতে পারলাম, শুনতে পারলাম। শানে কারবালার মধ্যে ও যুবক লেখলেন অর্থনাথের মূল, আর বাংলায় বলা হয় পরিশ্রুতি কাতর। একজনের ভালো একজন দেখতে পারে না। রাসূল বলছে বালহুয়া কেলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন পৃথিবীর মধ্যে মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। হাসান হুসাইনকে যারা হত্যা করেছিল সামান্য ক্ষমতার লোভে, যারা তাদেরকে শাহাদাতের পেয়ালা পান করাইল শুধু অর্থের লোভে, ক্ষমতার লোভে, এই জন্য রাসূল বলছে বালহুয়া খিলাফ। আজকে ভাইয়ের হাতে ভাই খুন হয়, সন্তান বাবার হাতে খুন হয়, মুসলমান বাবারা আমার, কিন্তু একবার কি চিন্তা করে দেখছেন এই পৃথিবীর মধ্যে কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। এই পৃথিবীর সব কিছু পরে থাকবে। এই পৃথিবীর মধ্যে টাকা পয়সা, দালান কোঠা, বাড়ি গাড়ি যা করেছেন, বড় কষ্ট হয় রে যুবক বন্ধুরা। এই আপনাদের এই জমিনের কথাগুলো বলতে গেলে বড় কষ্ট হয়। আজকে কিসের জন্য এত বাহাদুরি করি, কিসের জন্য এত ফালাফালি করি, কিন্তু একবার কি চিন্তা করে দেখেছি, একবার কি মুসলমান আমরা চিন্তা করে বুঝেছি যে এই মায়ার জগৎ ছেড়ে চিরদিনের জন্য চলে যেতে হবে। এই পৃথিবীটা থাকার জায়গা নয়, এই পৃথিবী কেউ নাই। আজকে মুসলমান কয়েকটা দৃশ্য দেখেছেন, যারা কক্সবাজারের জমিনের খবর শুনেছেন। কিসের জন্য বলতেছিলাম হায়ের অর্থ, আজকে শানে কারবালার কথা বলতে যাইয়া এই যে দেখেন মোবাইলের দিকে তাকাইয়া, এ মুসলমান কিছু লাশ ইন্তেকালের পরে বানগ্রস্ত মানুষ, বন্যায় মানুষগুলো ভেসে ভেসে বাবার লাশ, মায়ের লাশগুলো কলার ভেলা বানায়া, বেশি দূরে নয় চট্টগ্রামবাসী শুনে নাও, শুনে নাও, কবর দেওয়ার মতো জায়গা নাই। মুসলমান একটু ভিটা নাই, টাকা আছে, বাড়ি আছে, বিদেশের ছেলে আছে, কিন্তু তাদের অবস্থা দেখছেন কি অবস্থায় পড়ে আছে। আমার বাবারা আমার, এইরকম দুনিয়ার সব কিছু পরে থাকবে, আমি আপনি থাকবো না। যদি এটা বুঝতো তাহলে নিষ্ঠুর সেমর জাতিরা, মুসল ইজিদ বাহিনীরা কখনো হাসান হুসাইনকে হত্যা করতো না। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ওয়ালা আলি। মুসলমান বাবারা আমার,
ওই ইয়াজিদ ছিল দামেস্কের বাদশাহী মসজিদের ইমাম। এইরকম বড় মসজিদ, এই মসজিদে কত মানুষ ধরব? আর জামে মুসলমান দামেস্কের শাহী মসজিদে ১৬ লক্ষ মানুষ একবারে নামাজ পড়তে পারে। সেই মসজিদের ইমাম ছিল ইয়াজিদ। কি ছিল? কি ছিল? ইমাম ছিল। কি ছিল? বালা না খারাপ? কথা কয় না। আজকে আমার দেশের কিছু মানুষ ইয়াজিদকে যারা রাহমাতুল্লাহ বলে, ইয়াজিদকে যারা নির্দোষ বলে, ওর কুকীর্তি গুলো যদি জানতো এই নামটা মুখে আনতো না। যারা ইয়াজিদকে মুসলমান কাফের বলে ঈমান থাকবে না। আর এই সমস্ত বেঈমানদের বলি শোনে নাও, যিনি দামেস্কের শাহী মসজিদের ইমাম ছিল, যিনি ২ বছর ক্ষমতায় ছিলেন, এই ২ বছরের মধ্যে ৩ বছর ক্ষমতায় মোট ছিলেন কয় বছর? জোরে বলেন কয় বছর? হ্যাঁ জোরে বলেন কয় বছর? ৩ বছর। ৩টা বছর এই চেয়ারের মধ্যে ছিল। প্রথম বছরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করলেন। কাজটা কি ভালো করছে না মন্দ করছে? কথা কয় না, কথা কয় না। আমার বাবারা, আমার গভীর মনোযোগ। এই পৃথিবীর মধ্যে এত বড় নিষ্ঠুর মানুষ ছিল মুসলমান। গভীর মনোযোগ। এই পৃথিবীর মধ্যে ইয়াজিদের প্রশংসা শুনলে যারা কষ্ট পায়, ইয়াজিদের প্রশংসা শুনলে আমরা কষ্ট পাই মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ইনি পৃথিবীর মধ্যে ক্ষমতার লোভে যে বলতেছিলাম ভাইরা তুমির মুশাররফ হোসেন লেখে গেলেন, আমরা এটা পড়েই পাগল হয়ে গেছি। ক্ষমতার জন্য মানুষ কি না করতে পারে। ক্ষমতার জন্য ভাই ভাইকে খুন করে, সন্তান বাবাকে খুন করে, বাবা সন্তানকে খুন করে। কিন্তু ইয়াজিদের বাবার নাম ছিল কি? জোরে বলেন। ইয়াজিদের বাবার নাম কি? আমিরে মুআবিয়া। নাম কি? আমিরে মুআবিয়া। আমিরে মুআবিয়ার বাবার নাম কি ছিল জানেননি? আবু সুফিয়ান। আর আবু সুফিয়ানের আমিরে মুআবিয়ার মুসলমান শুনে নাম। ইয়াজিদের দাদির নাম কি শুনে নেন? ইয়াজিদের দাদির নাম, দাদার নাম, যিনি কুখ্যাত সন্তান ছিল, ১ নম্বরে দাদা ছিল আবু সুফিয়ান। আর মুসলমান আমি কোথায়? ইয়াজিদের দাদির নাম ছিল মুসলমান হিন্দা, যিনি হযরতে আমিরে হামজার হত্যা করার পর পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নগণ্যতম অপরাধ করেছিল। হযরত আমির হামজার কলিজাটা ছিঁড়ে, বুকটা ছিঁড়ে কলিজা বাইর করে চাবিয়ে চাবিয়ে খেয়েছিল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। কার প্রশংসা করো শুনে নাও ইমাম সাহেবরা। আমার রসুলের দাদার নাম কি, দাদির নাম কি, মার নাম কি, বংশ পরিচয়কে জানতে হবে। হাসান হুসাইনকে যারা হত্যা করলো, আমার হাসান হুসাইনের নানার নাম ছিল এই পৃথিবীর জগৎ বিখ্যাত নবী, যিনি নবীদেরও নবী, যার নানা ছিল পৃথিবীর মধ্যে মুসলমান, অল পৃথিবীর জান্নাতের সরদার, একমাত্র মুসলমানদের জান, মুসলমানদের ঈমান, রাহমাতাল লিল আলামিন। নানি ছিল মা খাদিজাতুল কুবরা। আর ওর বংশ পরিচয় শোনেন আগে। আজকে যারা ইয়াজিদের সঙ্গে তুলনা করেন, ইয়াজিদকে যারা প্রশংসা করেন, ও যুবক বাবারা আমার, হাসান হুসাইনের পৃথিবীর মধ্যে কার লগে কার তুলনা করো? এই আমিরে মুআবিয়া, ওনাকে আমার নবীজি বলে গেলেন, ইয়াজিদকে তো আমার নবী বলে গেলেন, মুআবিয়া রে, পৃথিবীর মধ্যে আমি যখন থাকবো না, এই পৃথিবীর মধ্যে এই ইসলামী রাষ্ট্র যখন পরিচালনার দায়িত্ব আসবে আমার নাতি। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সন্তান ছিল, তার নাম ইব্রাহিম, কেউ বলে মুহাম্মদ। মুসলমান ইনি ছিল রাসূলের সন্তান, কলিজার টুকরো সন্তান। না মুসলমান খেলা করে ৩ জন বইয়া, হযরত হাসান হুসাইন, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা।